তোমরা আমাদের কাছে দীর্ঘ 4 মাস ছিলে। এই জায়গায় আমরা ছিলাম কিন্তু একটা পরিবার হিসেবে। এই পরিবারের মধ্যে থাকতে অনেক সময় অনেক কথা হয়, অনেক রাত বাজার হয়। তোমরা যখন এই জায়গায় আসছো, তোমরা বিভিন্ন জায়গাতে 10 জায়গা থেকে 10 ভাবে ছেলে আসছিলে। তোমাদের এক একজনের আচার বিহেভিয়ার এক এক রকম ছিল। তো অনেক সময় তোমাদের সাথে আমাদের রাগারাগি করতে হয়েছে, কারণ এটা মনে গেছিল না, এটা যদি আমরা না করি তাহলে এই জায়গা ট্রেনিংটা ঠিক মতো হবে না। এটা আমাদের তোমাদের সাথে যেটা করছি এটা কমার্শিয়াল, তোমাদের ভালোর জন্য না, যাতে আমরা এই জায়গা ট্রেনিংটা সুন্দরভাবে তোমাদের দিতে পারি, এই জন্য কিন্তু আমরা করছি। আর তোমরা এই জায়গা থেকে যা শিখছো, ভালো যেগুলো শিখছো এগুলো সাথে নিয়ে যাবা, যেগুলো খারাপ ওগুলো যাওয়ার দরকার নাই, ওগুলো রেখে যাবা। আর আমি আশা করি তোমরা সবাই চাকরিতে যাবা। চাকরিতে একটু কঠিন না, কষ্টের জিনিস। চাকরি কিন্তু বাড়ির মতো না, তুমি জমকাইলে জমকে গেলে আমরা এনে 10 মিনিট আগে আসতে পরে আসতে আমরা একটু বকাবাজি করছি, একটু বাইরে কাম করা রাখছি। কিন্তু চাকরিতে যদি তুমি দেখবে পরিবর্তন তোমার না হয়, তাহলে কিন্তু তোমার জব তোমাকে ওই কোম্পানি তোমাকে জবে রাখতে পারবে না। কারণ তুমি একটু যদি কাজ কম করো, ওই কোম্পানির আহামরি কোনো লস হবে না। আর তোমাকে যদি একে অ্যালাউ করে, তাহলে কিন্তু এটা ভাইরাস আকারে পুরো কোম্পানিকে মারা যাবে, আর কোম্পানি লাল বাতি চলে যাবে। কোম্পানি তোমার বিহেভিয়ারটা যদি তোমার খারাপ হয়, তাহলে কিন্তু এটা কোনোভাবেই অ্যালাউ করবে না। আর আমার একটা এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। আমার একটা রাজশাহীতে আমার এক স্টুডেন্ট ছিল, মোহাম্মদ ঢাকা গিয়ে গাজীপুরে। ও চাকরিতে চাকরি করতো, ম্যানেজারের ভুল ধরত, ওই জায়গায় ম্যানেজারের ভুলও ধরে যায়। ওই জায়গাটা ফোন দিছে, ভাই আপনারা কি লোক দিলেন, কিন্তু আমাদের চাকরি করা যায়, যেমন ম্যানেজার এসে বলতে রাখলাম এই কাজটা তোমরা কেউ করবে না। ওই জায়গা তুমি যায় তোমার যে স্কিল আছে ওটা তোমার মাথায় রাখবে। তোমার যে সুপারভাইজার থাকবে, তোমার যে বস থাকবে, তার ভুলটা তোমরা, তার দোষ ত্রুটি তোমাদের খোঁজার দায়িত্ব তোমার না, তার ভুল ধরার জন্য দায়িত্ব আরেকজন আছে। তোমার ভুল ধরার দায়িত্ব হলো বা সুপারভাইজারের, তোমাকে দেখানো শেখানো। তোমরা এটা করবে না। তোমরা যদি সবাই চাকরি করো, আমরা যদি শুনি যে আমার অনেক ছেলেটা ওই কোম্পানিতে ভালো পজিশনে আছে, তাহলে কিন্তু আমাদের সামনে কথা, তাহলেই তখন আমাদের ভালো লাগবে। আর যদি আমরা শুনি যে এটা করার পরে একটা ছেলে খারাপ অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে, তাহলে কিন্তু আমাদের কষ্ট হয়। সবশেষে তোমরা আমাদের জন্য দোয়া করো, আমরা সুস্থভাবে থাকতে পারি। তোমরা সবাই সুযোগ পাইলে অবশ্যই আসবা, আমাদের সাথে দেখা করবা। যদি তোমাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে বা শেখার আগ্রহ থাকে, তোমাদের জন্য আমাদের দোয়া সবসময় খোলা আছে। তোমরা এসে প্র্যাকটিস করতে পারবা, আমাদের কাছে জানতে পারবা, শিখতে পারবা। আমি আর আমার বক্তব্য বাড়াতে চাই না। তোমাদের সবাই দীর্ঘায়ু কামনা করি, তোমরা সবাই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটাই আমাদের সবাই কামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।